আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কাছ থেকে বা দূর থেকে, দেশ বা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন ও দেখবেন, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। বন্ধুরা, আজ আলোচনা করব খাওয়া দাওয়ার আদব, করণীয় কাজসমূহ কী। 1 নম্বর, খানা খাওয়ার আগে মালিকের অনুমতি নেওয়া। 2 নম্বর, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া ও কুলি করা। 3 নম্বর, বসে বসে আহার করা, দাঁড়িয়ে আহার করা যাবে না। 4 নম্বর, দস্তখানা পেতে আহার করা, এই সুন্নাতটা পালন করতে হবে। 5 নম্বর, একাধিক লোক এক পাত্রে আহার করা। 6 নম্বর, বসার 3 তরিকা, কোনো এক তরিকায় বসা। 7 নম্বর, বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করা। 8 নম্বর, ডান হাত দিয়ে খানা খাওয়া। অনেকে বাম হাত দিয়ে খায়, চা খায়, বিস্কুট খায়, রুটি খায়, একটি সাহেব দেখায়। অত সাহেব দেখানোর দরকার নেই, বাম হাতে শয়তানে খায়, এজন্য ডান হাত দিয়ে খাওয়া। 9 নম্বর, পাত্রের নিজের পাশ থেকে খাওয়া শুরু করা। এরপর 10 নম্বর, খাওয়া শুরু করার পূর্বে সামান্য একটু লবণ মুখে নেওয়া। 11 নম্বর, ভালোভাবে চিবিয়ে খাওয়া। 12 নম্বর, মাছের কাঁটা, গোশতের হাড্ডি ভালোভাবে পরিষ্কার করে খাওয়া। 13 নম্বর, খাওয়ার মাঝে মাঝে পানি পান করতে হলে প্রথমে ডান হাতের আঙ্গুল চেটে খাওয়া, তারপর ডান হাতের তালুর উপর গিলাস রেখে বাম হাত দিয়ে ধরে পানি পান করা। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন 14 নম্বর, বেশি পরিমাণ পানি পান করতে চাইলে কমপক্ষে 3 শ্বাসে পান করা। 15 নম্বর, হালকা ক্ষুধা থাকতেই আহার শেষ করা। 16 নম্বর, আঙ্গুল চেটে খাওয়া। 17 নম্বর, পাত্র চেটে খাওয়া। 18 নম্বর, দস্তরখানের খাদ্য টুকরা পড়ে গেলে তা তুলে খাওয়া। 19 নম্বর, আহার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। ও 20 নম্বর, দাওয়াত খাওয়ার শেষে মেজবানের জন্য দোয়া করা। এই 20টি আদব, খানা খাওয়ার এই 20টি আদব আমরা লক্ষ্য রাখব। আমাদের প্রতিটা কাজের আদব আখলাক আমাদের প্রয়োজন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সুন্নাতগুলোর প্রতিও আমরা খেয়াল রাখব। আমাদের খাওয়া দাওয়া, আমাদের 1 ভাগ খালি রাখা, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, এইভাবে খাইলে আমাদের রোগ ব্যাধি ইনশাল্লাহ কম হবে। এভাবে খাওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।